আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে পারফেক্ট পোলাওয়ের রেসিপি। এটা কোনো বিয়েবাড়ি স্টাইলের পোলাও না, তো আমি বাসায় যেভাবে সাধারণত রান্না করে থাকি ওই রেসিপিটিই শেয়ার করব। আপনারা যদি এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করেন তাহলে আপনাদের পোলাও পারফেক্ট এবং ঝরঝরে হবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। পোলাও রান্না করার জন্য চুলায় একটা হাঁড়িতে 3 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি, দিয়ে দিলাম 2টা দারচিনি, দিয়ে দেব 3টা এলাচ। এখন আমি এগুলোতে একটু ফোড়ন দিয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। ফোড়ন দিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকেও আমি একটু সফট করে ভেজে নেব, তবে এটা ব্রেস্তার মতো করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল। এখানে আমি সুগন্ধি পোলাওর চাল নিয়েছি, তো 1 কাপ পোলাওর চাল দিয়ে আজকে আমি আপনাদেরকে পোলাও রান্না করে দেখাবো। আর এই চালটা অবশ্যই 20 থেকে 25 মিনিট আগে ধুয়ে রাখতে হবে, তাহলে কিন্তু খুব ঝরঝরে হয় পোলাও। আর পানিটা অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। চালটা এমনভাবে ভেজে নিতে হবে যাতে ভাজার সময় ঝনঝনে একটা শব্দ হয়, ওই রকম শব্দ করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। পোলাও চালটা ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণের গরম পানি দেব, আর হাফ কাপের মতো দুধ দেব। তো দুধটা অপশনাল, আপনারা চাইলে পুরোটাই পানি দিয়ে করে নিতে পারেন। তো এখানে যেহেতু 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিতে হতো, তো ওই ক্ষেত্রে আমি 1.5 কাপ পানি আর হাফ কাপ দুধ দিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণের আদা বাটা। এখন আমি এই সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অবশ্যই এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি লবণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটা কমে আসা পর্যন্ত। ঢাকনার উপরে যে ছিদ্র থাকে এটা বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে আর অনেক ভালো হবে রান্নাটা। তো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। হালকাভাবে আমি একটু চালটা নেড়ে দিচ্ছি, তবে এই পোলাও রান্নার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে আর পোলাওটা ঝরঝরে হবে না। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। তো অবশ্যই কাঁচামরিচটা আস্ত দিবেন, তা না হলে কিন্তু পোলাওটা ঝাল হয়ে যাবে। তো আমি 4টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে ঢাকনাটা খোলা যাবে না। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিলাম, আর এই নিচের ভাতটা উপরে আর উপরের ভাতটা নিচে করে দিচ্ছি। তো এই কাজটা অবশ্যই আস্তে করে করতে হবে যাতে চালটা ভেঙে না যায়। তো ভাতটা কিন্তু পুরোপুরি রান্না করা হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা অফ করে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আমি সার্ভ করে নিচ্ছি। তো পোলাওটা কিন্তু আমি সার্ভ করে নিয়েছি, এখানে কিছু আস্ত কাঁচামরিচ আর পুদিনা পাতা আর পেঁয়াজের ব্রেস্তা দিয়ে। তো এই পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে, দেখে হয়তো বা বুঝতে পেরেছেন। আর আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।